22তম ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বৃহস্পতিবার গুয়াহাটি রওনা দিল শেষবার তৃতীয় স্থানে শেষ করা বাংলা সুইমিং দল। বৃহস্পতিবার হাওড়া থেকে সরাইহাট এক্সপ্রেস পুরুষ ও মহিলা সাঁতারু মিলিয়ে 20 জন সহ মোট 25 জনের বাংলা দল রওনা দিল গুয়াহাটি। এই বাংলা দলের রিমো সাহার মতো আন্তর্জাতিক সাঁতারু রয়েছেন। 11 তারিখ গুয়াহাটি জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্স হবে কোয়ালিফিকেশন রাউন্ড। মূল পর্বে 50-এরও বেশি পদক জিতে বাংলা ফিরবে বলেই আশাবাদী কোচ ভোলানাথ দলুই, সহকারী কোচ পিনাকি দত্ত, বেঙ্গল প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ভাস্কর মুখোপাধ্যায়। আগামী অ্যাসোসিয়েশন প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ সহ অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সিলেকশনও হবে এই টুর্নামেন্ট থেকে। দেশের 26 রাজ্য থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে লড়াই করাটা কঠিন চ্যালেঞ্জ হলেও বাংলা দল ভালো পারফরমেন্স করবে বলেই মনে করছেন রিমো সাহা। আগামী 11 তারিখ থেকে আসামের গুয়াহাটির জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্সে শুরু হচ্ছে 22তম ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ। আর অর্থাৎ আজকে 10 তারিখ হাওড়া স্টেশন থেকে রওনা দিচ্ছে বেঙ্গল প্যারা সুইমিং টিম। প্রায় 20 জন পুরুষ ও মহিলা পার্টিসিপেন্ট সহ 20 জন এবং টোটাল মোট 25 জনের বাংলা দল বৃহস্পতিবার হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল প্যারাঅলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ভাস্কর মুখোপাধ্যায়। আমরা ভাস্করদার থেকে প্রথমে জেনে নেবো যে এই যে যাচ্ছেন কতটা আশাবাদী এবং আপনাদের কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন। আমরা বাংলা হচ্ছে সুইমিংয়ে একসময় প্রথম স্থান অধিকার করতো সারা ভারতবর্ষে। তা কিছু বছরে কোভিডের জন্য আমরা অনেক পিছিয়ে পড়েছি। আর শুধু আমরা না, অনেক রাজ্যই পিছিয়ে পড়েছে। গতবার আমরা তৃতীয় স্থান অধিকার করেছিলাম। তা এবছরও আমাদের ওরকমই আশা আছে যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের ভেতরে আমরা আশা করছি আমাদের পারফরমেন্স, আমাদের প্লেয়ারদের পারফরমেন্স সেরকমই থাকবে। তা আমরা সেটাই প্লেয়াররা চেষ্টা করবে আর সেটাই আমরা আশাবাদী। আমাদের সঙ্গে রয়েছে বাংলা দলের কোচ ভোলানাথ দলুই। আমরা তার থেকে একটু জেনে নেবো যে তার টিম কতটা এবারে তৈরি। যে কিছুক্ষণ আগে যেটা বলছিলেন বেঙ্গল প্যারাঅলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভাস্কর মুখোপাধ্যায়, যে গতবার তৃতীয় স্থান অধিকার করেছিল বাংলা, এবছর প্যারাঅলিম্পিকে এই ন্যাশনাল গেমসে তার কতটা প্রত্যাশা আমরা সেটাই জেনে নেবো বাংলার কোচ ভোলানাথ দলুইয়ের কাছ থেকে। না, এবছর আমরা 20 জন প্লেয়ার, তার মধ্যে 15 জন মেল আর 5 জন ফিমেল সহ আমাদের বাংলা টিম যাচ্ছে। তা আমরা খুব আশীর্বাদী এবছর। আর এবছর যে বুঝতে পারছেন আমাদের পশ্চিমবাংলায় এবারে উৎসব মরশুম গেল। এই উৎসব মরশুম শেষ হয়েই আমাদের এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে হচ্ছে। তা সত্ত্বেও আমরা খুব আশাবাদী এবং আমরা তৃতীয় স্থান অধিকার গতবারে করলেও এবছর আরও ভালো রেজাল্টের আশা নিয়ে আমরা এগোচ্ছি। গত সেপ্টেম্বরে স্টেট গেমস হয়ে গিয়েছিল সাইতে, সেখান থেকে এই টিম সিলেক্ট হয়েছে। ফলে আপনার এই যে টিম সেটা অনেক আপনার চেনা, সবাইকেই জানেন। কতটা আশাবাদী যে 20 জন যাচ্ছে তাদেরকে নিয়ে কতগুলো পুরস্কার বা পদক আসতে পারে? মোটামুটি যা আমি যা এক্সপেক্ট করছি অন্তত গোটা 15 গোল্ড তো আসবেই এবছরে। কারণ এবছর কিছু জুনিয়র ছেলেমেয়েরা রয়েছে যারা খুব নিজেকে ভালো করে তৈরি করেছে এবং টোটাল 30টা সব মিলিয়ে 30টা পদক আমরা পেতেই পারি এই আশা। এবং আমাদের আরেকটা টিম ছিল, কিন্তু কোনো একটা কারণে আমরা সেই টিমটা পুরোটা যেতে পারছে না। আমাদের 6 টিম নিয়েই যেতে হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে 1 মাসের মধ্যে আমাদের এই পুরো প্রস্তুতিটা সারতে হয়েছে এবং আমাদের উৎসব চলাকালীন আমরা অনেক কিছু কাজ এগোতে পারিনি। কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী এবং সেক্রেটারি ভাস্কর মুখার্জি ওনারা খুব কুইক কাজ করেছে। কাজ করার জন্য আমরা আজকে এই পুরো টিম নিয়ে যেতে পারছি, 20 জনের টিম নিয়ে। প্যারা অলিম্পিক্সে ইন্ডিয়া থেকে পদক আসছে, আমরা দেখেছি লাস্ট দুটো প্যারা অলিম্পিক্সে ইন্ডিয়া থেকে পদক আসতে শুরু করেছে। বাংলার প্লেয়াররা, বাংলার সুইমাররাও কি পদক পাবে ভবিষ্যতে? কতটা আশাবাদী? না, সে তো নিশ্চয়ই বাংলার একটা সময় ছিল যে সারা ভারতবর্ষকে বাংলার সুইমাররাই করতো, কিন্তু এখন অনেক কিছু কারণে এবং অনেক ভালো ভালো সুইমাররা বেঙ্গল থেকে চলেও গেছে। তা সত্ত্বেও আমাদের এই আমরা জ্বলন্ত আছে রিমো সাহা দাঁড়িয়ে আছে। এই আমাদের বেঙ্গলের উদীয়মান সূর্য যাকে বলা যায়, যে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং ইংলিশ চ্যালেঞ্জ ক্রস করেছে, সেও আমাদের টিমে এবছর আমাদের সঙ্গে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন যে সহকারী কোচ পিনাকি দত্ত। আমি তার থেকে একটু জেনে নেব যে এই যে বাংলা দল যাচ্ছে, পারফর্ম করবে, কোন কোন ইভেন্টে তারা নামবে, পার্টিসিপেট করছে? 4টে ইভেন্টেই পার্টিসিপেট করবে তারা। আপনার ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই। তারপরে দেখা যাবে। মানে এই যে 20 জন যাচ্ছে, 20 জনে কি প্রত্যেকটা ইভেন্টে কি পার্টিসিপেট করবে? হ্যাঁ, প্রত্যেকেই ইভেন্ট করে পার্টিসিপেট করবে।
যেটা কোচ বলছিলেন যে তিনি আশাবাদী 10 থেকে 15টা পদক আসবে, আপনি কতটা আশাবাদী? এবং, 100% আশাবাদী অবশ্যই। আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমরা একসময় চ্যাম্পিয়নই হতাম বেঙ্গল। আমি তো মোটামুটি পর ওয়াটার পোলো আমরা 6 বার চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে কোভিডের পরে তো বন্ধ হয়ে গেছিলো, 2 বছর হয়নি। তো এই বছর যাচ্ছি, এবছর প্র্যাকটিসটা ওই 2 বছর আপনারা জানেন, আপনার কোভিডের জন্য সুইমিং পুলগুলো বন্ধ ছিল। তারপরে মোটামুটি খোলার পর থেকে আস্তে আস্তে করে ছেলে মেয়েদেরকে আমরা সেইভাবে প্রশিক্ষণ দিয়েছি এবং তারা এবছর আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপে ভালোই টাইমিং করেছে। আমরা দেখেছি যে পারফরমেন্স তাদের হয়েছে, তাতে করে আমরা খুবই আশাবাদী। বিশেষ করে আমাদের রিমো এখানে আছে, ও তো ইন্টারন্যাশনাল সাঁতারু এবং ও জানে আমাদের সঙ্গে থাকে, ইয়ে করে। আমরা আশাবাদী, আমরা মোটামুটি গত বছর 3rd প্লেস ছিলাম, আমরা এবছর 2nd বা 1st দিকেই যাওয়ার চেষ্টা করবো, 3rd নিচে নামবো না। এই বাংলা টিমে যে 20 জনের বাংলা দল যাচ্ছে ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে গুয়াহাটিতে, তার মধ্যে অন্যতম বড় তারকা মানে ভরসার মুখ পদক আনার, সেটা হচ্ছে রিমো এবং ইন্টারন্যাশনাল লেভেলের সাঁতারু। ওর থেকে একটু প্রথমেই জানতে চাইবো একটু অন্য কথা। প্যারা অলিম্পিয়ানদের মেন স্ট্রিম যারা স্পোর্টস পার্সন, তারা অনেক স্পন্সর পায়, অনেক যেতে পারে, তাদের একটা এই খেলাধুলোর ক্ষেত্রে একটা টাকাটা ফান্ডিংটা বড়, তারা স্পন্সর পায়। কিন্তু প্যারা অলিম্পিয়ানদের ক্ষেত্রে বা প্যারা স্পোর্টসের সঙ্গে যারা যদি, তাদের ক্ষেত্রে এটা কতটা প্রতিবন্ধকতা হয়? সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন আমাদের একটা এক্সপেকটেশন থাকে। সেই এক্সপেকটেশনটা হচ্ছে যে সাঁতার যখন আমরা কাটি, যেমন আমার পেছনে পুরো বাংলা দলের জাতীয় টিম এবং সব থেকে সাব জুনিয়র থেকে শুরু করে আপ টু সিনিয়র অবধি আছে। যারা সাব জুনিয়র তারা মেডেল আনে এবং তারা এমন একটা জায়গায় গিয়ে তারপরে সিলেকশানে, নেক্সট ইয়ার এশিয়ান গেমস আছে, সেখানে গিয়ে একটা সিলেকশন ট্রায়াল দেবে, তারপরে তারা আরও উঁচুতে যাবে। তারপরে 2024-এ ফ্রান্সে প্যারিস প্যারা অলিম্পিক আছে। তো আশাবাদী যে আমাদের যে এক্সপেকটেশন, একটা সাঁতার চলাকালীন যে এক্সপেকটেশন, মোটামুটি যদি আমরা মানে আমাদের এখান থেকে যদি সেটা ফুলফিল হয়, ডেফিনেটলি গিয়ে আমাদের বাংলা থেকেও ভবিষ্যতে প্যারা অলিম্পিক্সে মেডেল আসবে সাঁতার থেকে। তুমি ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করেছো, দেখো সাঁতারুদের মোটামুটি রোল মডেল থাকে হচ্ছে মাইকেল ফেলপস। মানে তারা যে ইনফ্রাস্ট্রাকচার পায়, আমাদের দেশ কিংবা রাজ্যে কি সাঁতারুরা সেই ইনফ্রাস্ট্রাকচার পায়? না, বাইরের দেশের মতো অতটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখনও ইন্ডিয়ায় সেটা হয়ে ওঠেনি। কিন্তু হ্যাঁ, আগের থেকে তুলনামূলকভাবে অনেক দূর আমাদের স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন রকম স্পোর্টস যেগুলো আছে, তার মধ্যে সাঁতারটাও আছে, অনেক দূর আমরা এগিয়ে গেছি। যে তাদের মানে আমাদের ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের ক্লাসিফিকেশান, আমাদের বাইরে গিয়ে প্র্যাকটিস করা যেরকম ট্রেনিং, সব রকমভাবেই এখন ইন্ডিয়া একটু এগিয়ে। প্লেয়ারদের অন্যতম বড় জায়গা হচ্ছে মেন, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউট্রিশন, ফুড। সেটার পেছনে একটা বিশাল খরচ থাকে এবং সেটা মেনটেন করে চলতে হয় প্লেয়ারদের। ইন্টারন্যাশনাল লেভেলে যারা কম্পিট করে, লাইক এশিয়ান গেমস বলো বা কমনওয়েলথ বলো বা অলিম্পিক বলো, সেটা কতটা সাপোর্ট তোমরা পাও রাজ্য থেকে যারা আছো? রাজ্যে থেকে তো অবশ্যই একটা সাপোর্টের আমাদের এখনও একটা আমরা নিডি, যে রাজ্য থেকে আমাদের একটা সাপোর্ট দরকার। তারপরে আমাদের অ্যাসোসিয়েশন আমাদের এবছর মানে খুব কুইকলি আমরা অ্যাসোসিয়েশন থেকে একটা রেসপন্স পেয়েছি, যে নয়তো আমাদের টিমেরও একটা যাওয়া না যাওয়া একটা সম্ভাবনা ছিল না। তো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বেঙ্গল প্যারা অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট আছেন এবং আমাদের সেক্রেটারি ভাস্কর মুখার্জি দাদা, এনাকেও আমি ধন্যবাদ জানাতে চাই। খুব কুইকলি আমাদের কাজ হয়েছে, নয়তো এত তাড়াতাড়ি এত শর্ট পিরিয়ডে, মানে ভোলাদা বললেন কিছুক্ষণ আগে যে পুজো গেছে, পুজোর মধ্যে কোনো ট্রেনিং হয় না, আমাদের সমস্ত জায়গায় সুইমিং পুল বন্ধ থাকে। তো এত তাড়াতাড়ি একটা রেসপন্স পাওয়াটা, এটাও সত্যিকারেরই একটা মানে ভাগ্যের ব্যাপার। আর নিউট্রিশনের যে ব্যাপারটা, অবশ্যই আমাদের নিউট্রিশনের একটা খামতি থেকে যায় কোনো না কোনো জায়গায়। মনে হয় সেই জায়গাটা একটু পূরণ হলে হয়তো আমাদের প্লেয়ার্সরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবে। গুয়াহাটি প্যারা ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলা কতগুলো পদক কাটবে, তুমি কতটা আশাবাদী? মোর দেন 50, কারণ আমরা যাচ্ছি 20 জন। আমরা যদি 20x3 মানে 60খানা মেডেলের আমরা দাবিদার হয়ে যাচ্ছি, মানে প্রত্যেকটা প্লেয়ার্স 3টে করে ইভেন্টে নামবে। মোর দেন 50, তবে চেষ্টা করব যে প্রত্যেকটাতেই সবাই যাতে গোল্ড আনে, কারণ যারা সিলেকশন পেয়েছে তাদেরকে খুব নিখুঁতভাবে সিলেকশন করে নিয়ে যাওয়া হচ্ছে। মানে তারা যাতে গোল্ড অবধি নিয়ে আসে, খালি গোল্ডই নিয়ে আসে, তারা যাতে সিলভার কিংবা ব্রোঞ্জ না নিয়ে আসে। তবে তাই জন্যেই যে মোর দেন 50 একটা এক্সপেকটেশন করছি এবং একটা পজিশন পাওয়ার একটা চেষ্টা চলছে। 26টা স্টেটের পার্টিসিপেট করবে, কতটা চ্যালেঞ্জিং বা কতটা কঠিন এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ? ডেফিনেটলি অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ আগের যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো, এখনকার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ ডিফারেন্ট। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে কস্টিউম,
তারপরে সেখানকার জল, সেখানকার আবহাওয়া এবং অবশ্যই প্র্যাকটিসটা তো আছেই। তো দেখা যাক কী হয়। ডেফিনেটলি আমরা তো রেডি মেন্টালি এবং ফিজিক্যালি। কোন তিনটে ইভেন্ট তোমরা এখানে 50 ফ্রি স্টাইল, 100 ফ্রি স্টাইল থেকে শুরু করে সাঁতারের যত কটা ইভেন্টার থাকে সব ইভেন্ট, ইভেন স্পেশাল ইভেন্টও আছে, যেমন 150 IM আছে। তারপরে এবছর নতুন একটা ইভেন্ট শুরু হয়েছে, সেটা হচ্ছে 400 মিটার ফ্রি স্টাইল। তারপরে রিলে আছে, মিক্সড রিলে আছে, মানে দুটো ছেলে, মানে দুটো বয়েজ দুটো গার্লস, মিক্সড রিলে আছে। এরকম সমস্ত ইভেন্ট এবছর আছে। তো আশাবাদী যে আমরা আরও বেশি মেডেল ওখান থেকে নিয়ে চলে আসবো। এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে পরে কি কি হলো, সিলেকশনগুলো কোন কোন কম্পিটিশনের হবে? অবশ্যই এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমার মতে এটা WPS মানে ওয়ার্ল্ড প্যারা র্যাঙ্কিংয়ের একটা কম্পিটিশন। তো এখান থেকে এশিয়ান গেমসের সিলেকশনটা খুব পাওয়া আমাদের পক্ষে একটু ইজি। তো চেষ্টা চালাবো যে এশিয়ান গেমসে সিলেকশন আমাদের মোর দ্যান মানে 5-6জন সুইমাররা যাতে পেয়ে যায়। যদি তারা এই কোয়ালিফিকেশান পায় তাহলে নেক্সট ইয়ার আমাদের এশিয়ান গেমস আছে, প্যারা এশিয়ান গেমস চায়নাতে, তো আমরা পার্টিসিপেট করব। 22তম ন্যাশনাল সুইমিং প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ যেটা হতে চলেছে গুয়াহাটিতে, বাংলা টিম এতটাই আত্মবিশ্বাসী, তারা বলছে 50টার নিচে কম পদক নিয়ে তারা ফিরবে না। এবং শুধু তাই নয়, এই চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং, যেহেতু র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ, সেই জন্য ভবিষ্যতে যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো রয়েছে সেখানেও নিজেদের কোয়ালিফাই করার একটা, নিজেদের প্রমাণ করার একটা তাগিদ রয়েছে। এবং বাংলা দল আশাবাদী যে তারা এই ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ যেটা গুয়াহাটিতে আগামী 11ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে, তাতে তারা কমপক্ষে 50টা পদক এবং অবশ্যই সোনার পদক নিয়ে তারা ফিরতে পারবেন, এই আশা নিয়েই তারা রওনা হচ্ছেন। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, হাওড়া।